স্যার ওই যে ম্যাম বসে আছেন, ওনার বিলটা করে দিন। বলো ওনার কি কি অর্ডার আছে? ওনার সবজি ভাত আছে। ঠিক আছে স্যার। ম্যাম আপনার 150 টাকা হয়েছে। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা নেই? আপনি সব খাবার খেয়ে নিলেন, এখন বলছেন আপনি টাকা নেই? আসলে আমার না খুব খিদে পেয়েছিল, তাই এখানে এসে একটু খেয়ে নিয়েছি। আমার কাছে তো কোনো টাকা নেই। দেখুন আমার টাকা চাই। আপনাদের মতো মানুষদেরকে না আমি ভালোভাবে চিনি। প্রথমে খাবার খেয়ে নেয়, তারপর নাটক করে টাকা নেই। না না, সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা নেই। আমি তো আপনাকে বললাম আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি একটু খেয়ে নিলাম। আপনার থেকে তো আমি টাকা নিয়েই ছাড়বো। আপনাকে এখানে বাসন মাজাবো, সব কাজ করাবো, তারপর আপনাকে যেতে দেবো। আমি সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা নেই। আপনি না এভাবে মানবেন না। দাঁড়ান, আমি স্যারকে গিয়ে বলছি, তারপর আপনি বুঝবেন। হ্যাঁ, ওই 10 কেজি মতো টমেটো দাও। ঠিক আছে। স্যার ওই ম্যাডাম বিল দিচ্ছেন না। খাবার খেয়ে নিয়েছে, এখন বলছে ওনার কাছে টাকা নেই। মানেটা কি? এখানে কি ফ্রিতে সেবা চলছে নাকি, যে কেউ খাবার খেয়ে খাবারের বিল দেবে না? আমি ওনাকে এটাই বললাম স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ওনাকে দিয়ে ঝাড় দেওয়া, বাসন মাজা সব করিয়ে ওনার থেকে টাকা উসুল করে তবেই ওনাকে ছাড়বো। কোথায় বসে আছেন উনি? ওই যে স্যার ওখানে। ওই যে সামনে বয়স্ক মহিলার কথা বলছো? হ্যাঁ স্যার। ঈশিতা, তুমি একটা কাজ করো, ছেড়ে দাও ওনাকে, যেতে দাও। যেতে দেবো? স্যার উনি খাবার খেয়ে টাকা দিচ্ছেন না, এভাবে কি করে যেতে দেবো ওনাকে? স্যার এভাবে যদি সবাইকে ফ্রিতে খাওয়ানো হয় না, তাহলে গ্রাম থেকে আরো এরকম অনেক লোক চলে আসবে। বেঈমানদের তো কোনো কমতি নেই এই সমাজে। ঈশিতা, উনি বেঈমান না, আমি ওনার চোখ দেখে বলতে পারি। উনি কোনো বেঈমানি করছেন না। আর উনি যদি সত্যি কোনো বেঈমান হতো না, তাহলে উনি অনেক দামি দামি খাবার অর্ডার করে এখান থেকে টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতো। উনি সত্যিই ক্ষুধার্ত, ওই জন্য উনি ডাল ভাত অর্ডার করেছিল, যেটা দিয়ে উনি ওনার পেট ভরাতে পারে। আমি যখন এই রেস্টুরেন্টে জবের জন্য এসেছিলাম, তখন আমি 3 দিন ধরে না খেয়েছিলাম, তাই ক্ষুধার্তের মর্মটা আমি বুঝি। জানো, যখন আমি গ্রাম থেকে শহরে এসেছিলাম, ভেবেছিলাম যে আমি এখানে এসে কিছু করব। আর আজকে দেখো, ভগবান আমাকে এই রেস্টুরেন্টের মালিক বানিয়ে দিয়েছে, যাতে আমি এরকম সাধারণ মানুষদের সেবা করতে পারি। হয়তো ওটা ওনাদেরই আশীর্বাদ, তাই আমি আজকে এরকম জায়গায় আছি। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, তুমি ওনাকে গিয়ে জিজ্ঞেস করো উনি কোনো কাজ বাজ জানেন কিনা, তাহলে উনি আমাদের রেস্টুরেন্টে জব করতে পারেন। এতে করে উনি দুবেলার খাবারও পেয়ে যাবেন আর স্যালারিও পেয়ে যাবেন। এতে ওনার দুটো প্রবলেমই সলভ হয়ে যাবে। আরে বাহ স্যার, আপনি তো খুবই ভালো। ওনাকে ফ্রিতে খাবার দিচ্ছেন, আবার জবও অফার করছেন। আপনার থেকে অনেক কিছু শেখার আছে। আমি যদি আপনার জায়গায় থাকতাম, তাহলে এমন কখনোই করতাম না। ওনাকে দিয়ে ঝাড় দেওয়া, বাসন মাজা সব করিয়ে নিতাম। সেটাই, তুমি যাও গিয়ে ওনাকে জিজ্ঞেস করো। হ্যাঁ স্যার, আমি জিজ্ঞেস করছি।